বোমা হামলায় হঠাৎ করেই কেঁপে ওঠে সিরীয় সীমান্ত ঘেঁষা লেবাননের বেকা উপত্যকা। মুহূর্তেই আলোকিত হয়ে ওঠে গোটা অঞ্চল। রোববার স্থানীয় সময় রাতে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু বোমা হামলার পর দেখা যায় এমন বিস্ফোরণের দৃশ্য। হিজবুল্লাহর রকেট লঞ্চার, সামরিক স্থাপনা এবং সিরিয়ার সীমান্তের কাছাকাছি রুটগুলোতে হামলার দাবি করলেও এগুলো আঘাত হানে লেবাননের হোমাইন, আল ফাওকা এবং দেইর আল জাহরানি এলাকায়। এছাড়া ইসরায়েলি বাহিনী আরও কয়েকটি শহরে ঢুকে পড়ে, যার মধ্যে ছিল মারাউন, আল রাস এবং আল মাজদিয়েও। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ব্যাপক আগ্রাসন চালানোর পর ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে হিজবুল্লাহ। 2024 সালে হিজবুল্লাহর সঙ্গে এক শান্তি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল, যার আওতায় ইসরায়েলকে 60 দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে বাহিনী প্রত্যাহার করতে হবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা জানান, তারা এই সময়সীমার পরও দক্ষিণ লেবানন ছাড়বে না। এতে করে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।